আছে, কিন্তু আল্লাহ পাক এই রকম বড় বড় বিপদ থেকে আমাকে আপনাকে সুস্থ রেখে সবল রেখে এই রকম দুনিয়ার একটি বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন এই জায়গাটা হলো দুনিয়ার একটি বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগান। কে বলেছে? আমার নবী বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব, আমার দোস্ত তোমাদের মাঝে তত সময় কোনো কথা বলেন না যত সময় আমি আল্লাহ বলতে না বলি। তাহলে আমার হাবিব, আমার দোস্ত তোমাদের মাঝে যে কথাটা বলে ওটা হলো আমি আল্লাহ, আমারই কথা। যদি হবে না আর একটু মন খুলে বলেন, আমি আল্লাহ, আমার ওহী। কিন্তু আজ সেই নবী বলেছেন এটা হলো দুনিয়ার একটি বেহেশতের বাগান। কখন বলেছেন? আল্লাহ রসুল 1 তারিখে আসরের 4 রাকাত নামাজ আদায় করে মসজিদ নববীতে বসে আছে। আসরের নামাজ আদায় করে মসজিদ নববীতে নবী আমার বসে আছেন। হঠাৎ করে নবী পাকের একজন সাহাবী আমার নবীকে বলছে, হুজুর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আল্লাহ রসুল বলছেন, ও সাহাবী কি কথা বলো। আহা হুজুর আমি জানতে চাই, আপনি বলবেন। আল্লাহ নবী বলছেন, বলো সাহাবা কি কথা। ওই সাহাবী আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই পৃথিবীতে সব থেকে কোন জায়গাটি হলো ভালো আর কোনটা হলো খারাপ এটা আমি জানতে চাই। কোন জায়গাটি ভালো আর কোনটা খারাপ এটা আমি আপনার কাছে জানতে চাই। নবী আমার ওই সময় মাথাটা ঘাট করে আল্লাহ নবী বসে আছেন। আমার নবী পাক যখন মাথাটা ঘাট করে বসে রয়েছে, আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে পাঠালেন, ও ফেরেশতা জিবরাইল আমার জমিনে চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা হলো ওই জায়গা যেখানে আমি আল্লাহ এবং আমার হাবিবের কথা হয়। আর আমি আল্লাহ, আমার ঘর মসজিদ, এই দুইটি জায়গা হলো বেহেশতের বাগান। জোরে বলেন। কে বললেন? আল্লাহ পাক জিবরাইল মারফত বলে দিলেন, যাও এটা আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিবকে বলে দাও। ফেরেশতা জিবরাইল চলে আসলেন, আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি চিন্তিত হবেন না, আল্লাহ পাক এই সময় পাঠিয়েছেন আমাকে এই কথাটা বলতে। দুনিয়ার মধ্যে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর যেখানে আল্লাহ এবং আপনার কথা আলাপ আলোচনা হয় এই দুইটি জায়গা বেহেশতের বাগান বলেছেন। যে হবে না, আর সব থেকে খারাপ জায়গা বলেছে নিকৃষ্ট বাজার। বাজার আমার নবী আপনার নবী দো জানে বাদশাহ নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সাহাবীকে বলেছিলেন, ও সাহাবী শুনে নাও, জেনে নাও, দুনিয়ার মধ্যে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর যেখানে কোরআন হাদিস আল্লাহ এবং আমি নবীর আলোচনা হয় এই দুইটি জায়গা হলো বেহেশতের বাগান।
আর দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ জায়গা হলো নিকৃষ্ট বাজার। আমার নবী যখন সাহাবীকে এই কথা শোনালেন, আল্লাহ নবী সাহেব আমার নবীকে বললেন, জোর আমরা তো মদিনার বাজারেতে যাই, আমরা তো বাজার করতে যাই। হুজুর আপনি বলেন বাজার যদি খারাপ হয় আমরা কি করে বাজারে যাব? আল্লাহ রসুল বলেন, ও সাহাবী তুমি যাবে, তোমার কাজ হয়ে যাবে, 1 সেকেন্ড দেরি করবে না, সাথে সাথে চলে আসবে। যদি হবে না সুবহানাল্লাহ। আর আমরা যাচ্ছি ঠিকই বাবা, কাজ আছে, কাজ মিটে গেছে, তারপরেও চায়ের দোকানে বসে যে গল্পর পাহাড় লাগিয়ে দিছি, ওরে বাবা বাজার থেকে আসার আর চিন্তা নেই। আহা দেখেন আজ তো জলসা হচ্ছে, ভালো জিনিস না? এদিক জলসা হচ্ছে আর ওদিকে বাজারও হচ্ছে। এখন কোন দলের লোক বেশি, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? হ্যাঁ, মানুষ যদি জান্নাত চায় জান্নাতের দিকে আসতে চায় না, জাহান্নামের দিকে বেশি বেশি এগিয়ে যায়। ও ভাই জানেরা, আগের সময় জলসা বা কম ছিল ঠিকই, তবে আগে মানুষ অশুনে জলসা শুনে পরিবর্তন হয়েছে না হয়নি? আগে জলসার ভাগ কম, কিন্তু মানুষ অশুনে নসিহত শুনে জলসা শুনে পরিবর্তন হয়েছে না? অনেক হয়েছে। আমরা তো ছোটবেলায় দেখেছি বাবা, মুড়ি বাদশার জলসা। কিসের জলসা? মুড়ি বাদশা, তাবারুক। এখন আর ওসব মুড়ি আর বাদশা টাদশা আছে নাকি? এখন সব কি খিচুড়ি, সাদা ভাত, বিরিয়ানি, আবার অনেক জায়গায় ফ্রাইজ দেয়। এই গোবরডাঙ্গা এলাকায় জলসায় গেলে, আমি তো প্রায় গোবরডাঙ্গা এলাকায় অনেক জলসা করি, কত কি বিরিয়ানি, শুধু তাই না, ওটা পোলাও ভাত থেকে শুরু করে সব করে ওই লাইনটায়, কত ভালো। আগে জলসা বা কম ছিল, মানুষের পরিবর্তনের হার বেশি ছিল। এখন জলসার ভাগ এত বেড়েছে, পরিবর্তনের হারটা বেড়েছে না কমেছে? অঙ্ক সব উল্টো হচ্ছে কেন? জলসা বেড়েছে মানে তো পরিবর্তনের হার বাড়ার দরকার, বাড়তেছ না কেন? যত লাইট দেওয়া হবে, যত মাইক দেওয়া হবে, যত চুনে লাইট বলেন, যত কিছু করা হবে, তত বাজারের পার বেড়ে যাবে। ওই জানেনা, জলসা দেওয়া যদি উদ্দেশ্য হয় পরিবর্তন করানোর জন্য, তবে এই লাইটের ভাগ কমিয়ে দাও, মাইকের ভাগ কমিয়ে দাও, নিজের এলাকা ভিত্তিক সীমা রাখো, দেখতে পাওয়া যাবে ওই জলসাতে আল্লাহর রহমত হবে। যা অবস্থা, আমি তো আসছিলাম যখন এসব জামাত হচ্ছিল, উরে বাবা, এক একটা ফেরেস্তা যা ঘুরতেছে রাস্তায়, সব ফেরেস্তা। আমি বলতে আল্লাহ আজকে কাবিলপুরীর জলসায়, চাচা রাগ করতেছেন নাকি? রাগ করলে হবে না বলো? এক একটা ফেরেস্তা ঘুরতে সব রাস্তায়, ওরাও আজকের দিনে সব বনবন করি ঘুরবে। দিন পেয়ে গেছ তো, সময়ও পেয়ে গেছ, কোনো চিন্তা নেই। কেন ওরা আজকে দিনে 6-11 ডেটটা ঠিক রেখেছে। যত প্রেম হবে, ভালোবাসা হবে, যত চাটাচাটি হবে, যত কিছুই হবে না কেন, 6-11 হবে। যদি পরিবর্তনের হার এটাই হয়, এই জলসা দিয়ে লাভ নাই, জলসা বন্ধ করে দাও। ইমাম সাহেবকে দিয়ে মসজিদে
জলসা শোনো, মিলাদ দাও, সপ্তাহ সপ্তাহ জিকির করো, আর নসিহত শোনো বাবা, ওতে রহমত হবে। আর জলসা যদি দিতে হয়, বাজার বন্ধ করে দাও, ওতে পরিবর্তন চলে আসবে। বলতে হুজুর যা বলতেছেন ঠিক, কিন্তু টাকা তো দেবে না কেউ জলসায়। কম হোক, এত কিছু করা লাগবে না। আগে সময় আমরা ছোটবেলায় দেখেছি বাবা, আপনারা তো মুরব্বি বসে আছেন, ওই হ্যাসাং লাইট পাম্প দেওয়া, ওই দিয়ে জলসা হতো না, হতো না। এলএম বক্স চৌধুরী রস করতে, উরি বাবা ডাইরেক্ট রস দেখেছেন? এলএম বক্স চৌধুরী রস শোনেননি? ই কেনে বসে একদম ডাইরেক্ট বলবেন না, উরি বাবা আমি কোদালি হাই মাত্র, আমি তো ছোট অস করতেছি, তা ওই রাস্তায় ঘোরা দেখি ডাইরেক্ট ই কিনেছি, বইতে সব উরির বাচ্চা, বইতে যে কটা খুঁজতে সব উরির বাচ্চা, সে আর বললাম না। আর এখন আমরা যদি উরির বাচ্চা বলি, গাড়ি টাড়ি ভেঙে শুই সব শেষ, লাইন খারাপ। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদারেরা তোরা নিজে বাঁচ, তোদের আহাল বর্গ, আত্মীয় স্বজন এদেরকেও বাঁচা। কোথা থেকে বাঁচাবে? নার, নার মানে আগুন। কোন আগুন? জাহান্নামের আগুন থেকে বাঁচা। জোরে বলেন। আল্লাহ বলেছে বান্দা তোরা নিজে বাঁচ, তোর আহাল পরিবার আত্মীয় স্বজন যারা ওদেরকেও বাঁচা। শুধু নিজে বাঁচবি হবে না, আহাল বর্গ আত্মীয় স্বজন ওদেরও বাঁচাতে হবে। এটা কার কথা? আমার আল্লাহর কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি হুজুরির কথা না, কার কথা? আল্লাহর কথা। আমি নিজে হাজী সাহেব, আমি নিজে আলেম, আমি নিজে বড় বক্তা, আমি নিজে বড় ওয়াইজিন বাবা। আমি এখানে ওয়াজ শুনছেন, আমি হাজী হয়ে ওয়াজের ময়দানে বসে গেলাম, আর আমার বাড়ির ছেলেটা, আমার ঘরের মেয়েটা বেহায়ার মতো রাস্তায় ঘুরবে। ও হাজী সাহেব, ও নামাজি দিনদার, শুনে না গাও, আপনি করছেন ভালো কাজ, তবে আপনার ওই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ও টেনে আপনার নিয়ে যাবে। আব্বা তুমি জান্নাতে যাচ্ছ আর আমি জাহান্নামে যাব? না না, তুমি এইসো, আমার কাতারে এসো, আমার লাইনে এসো। আজকে আমাদের ভিতরে ওই জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, আযাবের ভয় নাই। যদি ভয় থাকতো আমরা অন্যায় কাজ করতাম না। ভয় নেই। ও ভাই জানেরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইত্তাকুল্লাহ, বান্দা তোরা আমাকে ভয় কর। কি বললেন? বান্দা তোরা আমাকে ভয় কর। কে বলছে? আল্লাহ বলছে। আবার আমার আল্লাহ বলে, বান্দা মায়ের মনে কতটা মায়া, তার থেকে 70 গুণ বেশি মায়া আমি আল্লাহ আমার কুদরতি মায়া। আর একটু মন খুলে হবে না? এই বান্দা তোর মায়ের মনে কত মায়া বলেন তো? মা ছেলেকে বকেছে, মেরেছে, ছেলে চলে গেছে, আহা, ছেলে বাড়ি আসে না, রাগ করে আছে, ওই মায়ের মনটা কাঁদে না, কাঁদে না? কত সময় আমার না সন্তান আমার সামনে না আসলে মা সহ্য করতে পারে না, বকেছে ঠিকই, সন্তান আসবে কখন সেই অপেক্ষায় থাকে। কে থাকে? মা। ময় হয় মা, ময় হয় মসজিদ, ময় হয় মক্কা, ময় হয় মদিনা। জোরে বলেন। আহা, মার মতো আপনার কেউ আছে নাকি?
দুনিয়াতে মার মতো আপনার কেউ হবে? বিশ্বাস করেন, অহংকার না, আমি নিজে বলছি। আমি যদি কোনো সমস্যায় থাকি, আমি এত হেসে খেসে চলতেছি, কেউ বুঝতে পারে না, কিন্তু আমার মা বুঝতে পারে। খোকা, তুই একটা সমস্যা আছিস বাপ, তোর মনটা খারাপ কেন বল? আগের দিন শুয়ে আছি বাড়িতে, তা গায়ে হাতটা দিচ্ছি, কিন্তু আসলে কিন্তু গায়ে জ্বর নেই, একটু গরম আছে। গায়ে হাত দিচ্ছে, বলছি তো গাটা গরম কেন রে, এত জ্বর এসে, ডাক্তার দেখা, তাড়াতাড়ি দেখা, সর্দি হয়েছে তোমার, কানে একটু শুধু রস ঘরে কান চুলকায়, তাড়াতাড়ি ডাক্তার দেখা, তাড়াতাড়ি এই কাজ কর, চল আমি নিয়ে যাচ্ছি। আমি এত বড় হয়ে গেছি, এরপরেও মা বলছে আমি তোকে সাথে করে নিয়ে যাচ্ছি। আহা, এই মায়া, এই মমতা ঘরের বিবির প্রতি থাকবে? আহা, মা কি জিনিস! আল্লাহ নবী বলেছেন, ওমা জান্নাতু গাওয়ানারুগা, মা বাপ তোমার জন্য জান্নাত, আবার মা বাপ তোমার জন্য জাহান্নাম। ও কাবিলপুরের জওয়ানেরা, আমি আব্দুল্লাহ মিনিক, আজকে আল্লাহ পাক আমাকে সারা বাংলাতে ঘোরায়, অহংকার করে বলছি না এমন দিন নাই এই মাসে জলসা নাই, আবার ইচ্ছা করে জলসা মিস করি যেতে পারি না, অসুবিধার কারণে বলে বুঝিয়ে দিই, কমিটি মেনে নেয় ঠেকে। তবে আল্লাহ পাক এত সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছে, এর কারণ হলো আমার আম্মা জানের দোয়া। ঘরের বোন দোয়া না, বলো কার দোয়া বাবা? মায়ের দোয়া। মা এমন জিনিস, মায়ের দিকে তাকাও, সগীরা গোনা মাফ হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই শীতের সময়, এই শীতের সময় কত মা ঘরের বারান্দায় আহা কাতরাচ্ছে, কত বাপ ঘরের বারান্দায় কাতরাচ্ছে, আর আমি এত সোনার চাঁদ ছেলে, আমি আমার সোনাটাকে নিয়ে ঘরে শুয়ে আছি। কম্বল ভালো নতুন কম্বল, মায়ের নেই, বাপের নেই। যে মায়ের কোলে এই শীতের সময় পেশাব করে দিয়েছিলাম ছোটবেলায়, আহা মায়ের সব ক্যাতা কম্বল ভিজে গেছে, আব্বা ঘুমিয়ে আছে, কিন্তু মা ওই অবস্থায় আমার ঠান্ডা লাগবে বলে মা আমাকে কোলে নিয়ে বসে আছে, মা ঘুমায়নি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই মায়া, এই মোহাব্বত, এই ভালোবাসা আল্লাহ কারুর ভিতরে দেয় না, যেটা মায়ের ভিতরে আল্লাহ দিয়েছে। মা এমন একটা জিনিস, আহা মায়ের দোয়ায় হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, মায়ের দোয়ায়। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মা যদি থাকে ওই মাকে খেদমত করো, মাকে খেদমত করলে জান্নাত মিলে যাবে। জোর আমাদের মা যদি না থাকে, আমরা কাকে খেদমত করব? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, যাদের মা নাই, যদি ওই মায়ের বোন খালাম্মা থাকে, খালামাকে খেদমত করো, খালামাকে খেদমত করলে মায়ের খেদমত করার সমান হয়ে যাবে। আহা, খালামা যদি থাকে, মা নেই, তোমার খালামাও যদি না থাকে, তোমার মায়ের যে বান্ধবী তাকে তুমি খোঁজ করো, ওই মায়ের বান্ধবীকে খেদমত করো, মায়ের বান্ধবীকে খেদমত করলে মায়ের খেদমত করা হয়ে যাবে। জোরে বলেন, মায়ের মর্যাদা কত ভেবেছেন একবার? কিন্তু আজকে আমরা ওই মাকে কষ্ট দিই, আব্বাকে কষ্ট দিই। মা কেমন জিনিস! একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো হযরত জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি। বসিরহাট হুজুর তার কেতাবে লিখেছেন। কে লিখেছেন বাবা? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে হবে না সুবহানাল্লাহ?
আল্লামা হুজুর কি ছোটখাটো আলেম নাই বাবা? হ্যাঁ, স্বয়ং মোজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন, আমার বসিরহাটের বড় মাওলানা যত কেতাব লিখেছেন সব কেতাব আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। সব কিতাব কবুল। কে বলেছে? দাদা হুজুর বলেছে। দাদা হুজুর নিজেই বলেছেন বড় মাওলানা সাহেবের কিতাব কবুল। তো সেই কবুলিয়াতির কিতাব হুজুর আল্লামা একাধিক কিতাব লিখতেন না, হুজুর আল্লামা এই দুই হাত দিয়ে কিতাব লিখেছিলেন। কোন লাইন কোথায় থাকবে বলেননি? এই কিছুদিন হলো আবার লাইব্রেরি করা হলো দরবারে, হুজুরের সেই পুরাতন কিতাবগুলো পাড়া হয়েছে, আর অনেক আলমারি কিতাব নষ্ট হয়ে গেছে, সব উইতে খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে। আর যেগুন ছিল প্রায় 32 আলমারি কিতাব, ওইগুলো বার করা হয়েছে। তা আমার আমিনিয়া মাদ্রাসার যারা শিক্ষক আছে, হুজুর আছে, ওই ওস্তাদদের কাছে আমি জিজ্ঞেস করছি, হুজুর এই কিতাব কোনোদিন পড়েছেন? আরে বাবা আব্দুল্লাহ, পড়া তো দূরের কথা, জীবনে চোখে দেখিনি, কানে শুনেও নি। যদি হবে না সুবহানাল্লাহ। যে কিতাবের হাওলা হুজুর দিয়েছেন, আর হুজুরের হাতে সেই লেখা আরবি, হুজুরের হাতে লেখা, আমার ফোনেও রয়েছে ছবি তোলা, হুজুরের হাতে ইংলিশ লেখা, বাংলা লেখা দেখছি। তখন থেকে কলম টলম ছিল না, চটা বাবা, ওই যে কালি ভরে চটা দিয়ে লিখতো। তা হুজুরের হাতে সেই সইগুলো দেখছি, ইংরাজিগুলো খুব ছোট ছোট করে লেখা দেখছি, আর আরবি লেখাটা দেখে বলছে আহা কি সোনার চাঁদ চলে গেছে, যেন একদম টাইপ করা কম্পিউটারে। হুজুরের হাতের সই, কত বড় আলেম ছিলেন। আহা, যদি হবে না সুবহানাল্লাহ। হুজুর যখন ফুরফুরার মাটিতে যেতেন, মুজাদ্দেদে জাবান বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে যেতেন। যদি হবে না সুবহানাল্লাহ। উনি তো পীর সাহেব, আর ইনি মুরিদ। ওনার পীর দাদা হুজুর, দাদা হুজুর পীর কেবলা বসিয়ার হুজুরকে থেকে দাঁড়াচ্ছেন। আহ হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান, আমি রুহুল আমিনের বড় লজ্জা হয়, আমার বড় শর্মিন্দা হয়। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আল্লাহ রোলে বসিরাটে বড় মাওলানা আল্লামা হুজুর যখন এই কথা বলে জেনেন, দাদা হুজুর পীরকে বললাম রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ পাক তোমার সিরাতে যে এলেম দিয়েছেন ওই এলেমের সম্মানে আমি ফুরফুরার আবু বকর দাঁড়িয়ে যাই। আরেকটু জোরে হবে না? সম্মানে দাঁড়ায়। মুসাদ্দেদে জামান বলেছিলেন, আমার মেজো সাহেব জানা পীর আবু জাফর সিদ্দিকী উনি হলেন এলেমের জাহাজ, আর বসিরাটে বড় মাওলানা উনি হলেন এলেমের সাগর। কত বড় আলেম, আমার কেমন তো পুটি পুটি আলেম না। এখন তো সব গড়ে লিখতেছে আল্লামা, নামের আগে সব আল্লামা, হাফেজ কারি মাওলানা মুফতি আল্লামা, সব গড়ে নামের আগে আল্লামার শব্দ দিয়ে দিচ্ছে। আল্লামার মানে কি? হ্যাঁ, পেশাব করে পানি নিতে হয়, কুলুপ করতে হয়, তাই ভালোভাবে আমরা জানি নে। খুদিয়ে খুদিয়ে আলেম, সে আবার বলে আমি আল্লামা। পৃষ্ঠা উল্টলি সব গড়ে আল্লামা দিচ্ছে। কোন জগৎ চলেই যে বাবা। আর হুজুর আল্লামা এত বড় আলেম, যিনি ছিলেন হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুসান্নিফ মুবাল্লিগ, এত কিছু থাকা সত্ত্বেও কিতাব লিখেছেন কে? খাদিমুল ইসলাম মুহাম্মদ রুহুল আমিন। যেটা হবে না সুবহানাল্লাহ। কি করে লিখলেন? ভাবেন তো, এটাই হলো আলেমের পরিচয়।
কেননা একজন খাঁটি আলেম কোনো গ্রাম দিয়ে যদি ঘিটে ঘিটে যায়, ওই গ্রামে যত কবর আছে ওই কবরে যদি কোনো আযাব হয়, খাঁটি আলেমের বরকতে ওই কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। খাঁটি আলেম, তবে আমার মতো আলেম না বলো, আমি হুজুর গেলি ডবল হবে। আমি যা জিনিস এই রাস্তাতে যাচ্ছে, পাশে যদি কবর থাকে ডবল আবাদ হবে। ওই যে কত বড় হুজুর এই যে রোজা আলেমের কথা বলতেছি। আহা, এমনিয়ান মুজাদ্দিদ জামান পড়েছেন বড় মাওলানার কিতাব কবুল। 21, 22, 23 ফাল্গুন ইসালের সব কোথায় হয় বলেন তো? ফুরফুরা শরীফ। 23 ফাল্গুন ইসালের সব দাদা হুজুর হায়াতে আছেন তখন, লাস্টের দিন ইসালের সবে এত মানুষের ভিড় হয়েছে, মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। তা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কাছে হুজুরের ভক্তরা গিয়ে বলছে, হুজুর আজ 23 ফাল্গুন ফুরফুরার ইসালের সবে মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। তো হুজুর বলছে কি করা যায় বলো তো? তো হুজুর ভেবে বলছে, বাবা শোনো, ওই রাস্তার ধারে যত দোকানদার দোকান দিয়েছে ওদেরকে গিয়ে বলো তো একটু, যারা 10 হাত নিয়েছে ওরা যেন 5 হাত ছোট করে, যারা 6 হাত নিয়েছে 2 হাত ছোট করে, সবাই যদি একটু একটু দোকান ছোট করে জায়গাটা বাড়বে না কমবে? এই কথা বলেই বলছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিন্তা করতে, আমি তো বলে দিয়েছি, আর যাবে সব, যদি ছোট না করে ওইভাবে তো চালিয়ে দেবে। আল্লাহর ওলি তো, দাঁড়াও আমি নিজে যাচ্ছি। দাদা হুজুর নিজে যাচ্ছেন, রাস্তার ধারে দোকানদারদেরকে বলছে, বাবা তোমার দোকানদারটা ছোট করবে, আজ ইসালে সব এত মানুষের ভিড় হয়েছে জায়গা দেওয়া যাচ্ছে না। যে হুজুরকে চেনে, কেন করব না হুজুর, সবাই দোকান ছোট করছে। হুজুর করতে করতে যাচ্ছে, আর এক দোকানদারে বলছে, বাবা তোমার দোকানটা একটু ছোট করবে। বাবা কেন? আর ফুরফুরার ইসালের সব আর শেষ দিন, এত মানুষের জায়গা হয়েছে, মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না, যদি একটু দোকানটা ছোট করো। বলছে, হুজুর আপনি এত দোকান বইয়েছে, সবার দোকান ছোট করবেন তো? তা দাদা হুজুর পীর কেবলা বলছে, হ্যাঁ আমি সবার দোকান ছোট করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলছে ঠিক আছে আপনি চলেন, আগে সবারটা হোক তারপরে আমারটা। দুই একটা হ্যাকাতে থাকে না, থাকে না? হ্যাঁ, ও সেই নম্বরে পড়ে গেছে। আর ও ঘোড়ার কথা হুজুরকে জেনেও না যে ইনি দাদা হুজুর। তো চলো, তা হুজুর যাচ্ছেন, আর ওই পিছনে ও লেগেছে, দেখি কেমন দোকান ছোট করে। হুজুর ছোট করতে 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 যাচ্ছে, যেতে 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 সামনে গিয়ে দেখছে বিশাল বড় এক দোকান, আর ওই দোকানের সামনে বিশাল বড় এইভাবে এক কাপড় দিয়ে ঢাকা। তা হুজুর এই কাপড়টা একটুখানি টানলেন, টেনে দেখছে একটা কেতাবের দোকান, আর এই দোকানের ভিতরে একজন ব্যক্তি বসে আছে। বাবা এই দোকানটা কার? দোকানের ভিতরে যিনি বসে আছেন উনি বলছেন, হুজুর এই দোকানটা হলো বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান। একটু জোরে হবে না? যেই বলেছে দাদা হুজুর বলছে, বাবা এই দোকানটা ছোট হবে না। আর একটু মন খুলে বলেন, পেছনে কে ছিল? হ্যাঁ, হুজুর কি হয়েছে? আপনি যে বললেন সবার দোকান ছোট করবেন, তাই এটা কি হলো? আহা, ওই সময় মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে বলেছিলেন, ও বাবা দোকানদার শুনে নাও, জেনে নাও, রুহুল আমিন সাহেবের কেতাবের দোকানটা ছোট করার মতো আমি আবু বকরের ক্ষমতা নাই। কেন জানো? জানো রুহুল আমিন সাহেবের কেতাবের সম্মান, কেতাবের ইজ্জত স্বয়ং আল্লাহর আসমানি ফেরেশতারা দিয়ে থাকে। আরেকটু জোরে বলেন, রুহুল আমিন সাহেবের কেতাবের সম্মান কারা দেয়? আল্লাহর আসমানি ফেরেশতারা। যে রুহুল আমিন সাহেবের কেতাবের সম্মান স্বয়ং আল্লাহর আসমানি ফেরেশতারা দেয়, ওই রুহুল আমিন সাহেবের কেতাবের দোকানটা ছোট আমি আবু বকর করতে পারবো না। আর একটু মন খুলে হবে না? সেই হুজুরির কেতাবের কথা বলতে, হুজুর লিখেছে কি লিখেছে? আল্লাহর একজন ওলি যার নাম হলো জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার ঘরের ভিতরে রয়েছেন। ওনার ঘরের ভিতরে দরজা জানলা লাগিয়ে দিয়ে আছেন, আর ওনার আম্মা জান, মা, ওই যে মায়ের কথা বলছিলাম, আল্লাহর ওলি জুরায়েজের আম্মা জান,
ঘরের দরওয়াজার কি বাড়ি দিচ্ছে। খোকা, ও বাবা ছেলে জুরায়েজ, আমি তোমার মা এসেছি বাবা, ঘরের দরওয়াজাটা একটু খুলে দাও না। দরজা খুললেন না। মা দ্বিতীয়বার ডেকেছে, ও ছেলে জুরায়েজ, দরজা একটু খোলো না বাবা। দরজা খুললেন না। তৃতীয়বার ডেকেছে, বাবা ছেলে জুরায়েজ, ঘরের দরজা একটু খোলো না বাবা, আমি তোমার মা এসেছি। দ্বিতীয়বার বলার পরেও, তৃতীয়বার বলার পরেও জুরায়েজ দরজা খুলিনি। এই সময় মা এক বাক্যেই বললেন, বাবা ছেলে জুরায়েজ, তুই যখন ঘরের দরজা খুললি না, আমি তোর মা তোর জন্য বদদুয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক অচিরে তোর আমল নামার খাতায় একটা জেনার অপবাদ লিখে দেবে। মায়ের ডাক শুনিনি, মা বদদুয়া দিয়েছে। কাকে? একজন আল্লাহর ওলি, তিনি সেই জামানার ওলি, আল্লাহর ওলি জুরায়েজ রহমাতুল্লাহ আলাইহে। গাদাকুরি গল্প না, আল্লামা হুজুর কেতাবে লিখেছে। আহা, মা এই বদদুয়া দিয়ে চলে গেলেন। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। 1 বছর বাদে সেই জামানার যিনি বাদশা ছিলেন, ওই বাদশার দরবারে একজন মহিলা গিয়ে হাজির। ও বাদশাহ, ও বাদশাহ, আমি এসেছি আপনার কাছে একটা বিচার নিয়ে। কি বিচার বলো না? এই দেখেন, আমার গর্ভ থেকে যে বাচ্চাটি হয়েছে, এই বাচ্চাটি হলো এই জামানার বিখ্যাত আল্লাহর ওলি জুরায়েজের বাচ্চা। এই বাচ্চাটা কার? এই জামানার যিনি ওলি নামে খ্যাত, পীর নামে খ্যাত, যার নাম জুরায়েজ।